হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভগবান সবাইকে ভালো রাখুক। আমি মাহি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে একটু সাপোর্ট করবে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আমি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে 8:10 উঠেছি, উঠে একদিকে চা বসিয়ে দিয়েছি, আর এই যে আটা বার করছি, আটা মাখবো। কারণ তোমাদের দাদা সকালবেলা তো না করে দিলে খেয়ে স্কুলে যেতে পারবে না, এই জন্য একদিকে চাটা বসিয়ে দিচ্ছি, আর এই যে আটা মাখছি। আর মাথার মধ্যে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হয়, জানো তো। একদিকে আটা মাখি, একদিকে ডাল সিদ্ধ বসাই, আবার একদিকে চা করি। দেখো, চায়ের জল ফুটে গেছে। এবার তো একটুখানি দুধ, আমল দুধের চা হয়, এই জন্য একটুখানি জল তুলে নিলাম আর চা করে নিচ্ছি। জীবনটা সকালটা না এইভাবেই কাটে, খুব তাড়াহুড়ো করে। যদি একদিন লেটে উঠি নয়, তাহলে আর চিন্তা নেই। তোমার দাদার খাওয়াই হয় না, না খেয়েই স্কুলে যেতে হয়। কি করব বলো? আমি না উঠলেও সকালে খাওয়া হয় না। আর যদি মাঝখানে পুচু উঠে যায় না, তাহলে তো সমস্যার শেষ নেই। আর আমি না একবারেই চা করে দিই। জানো তো বন্ধুরা, আমি কিন্তু চা খাই না। আমি সবার জন্য করি, বাট চা আমি খাই না। আমার সর্দি করলে তবে আমি আদা দিয়ে রচা খাই, এছাড়া আমি চা খাই না। আমি চায়ে কিছু বুঝতে পারি না, বরঞ্চ খেলে আমার কষ্ট হয় বেশি মনে হয় যেন। আর দেখো, আগে হচ্ছে তোমার দাদাদের দুটো রুটি করে দেবো, কিন্তু জানো তো পুচু উঠে গেছে, আর বাচ্চা তো উঠলে ওর নেশা চাই। আর এই যে দেখো, তোমাদের দাদাও না অনেক হেল্প করে। ও দেখছে যে পুচু উঠে গেছে, কি করবে, ওই জন্য একটা রুটি তাওয়াতে দিয়ে গেছিলাম, আর একটা রুটি, ও দুটো রুটি খায়, তো ও নিজেই বেলতে চেষ্টা করছে, আর একটা ও তাওয়াতে আছে, ওইটাই সেঁকে নিচ্ছে। এরকমভাবেই সেই পুচু হওয়া থেকে না দিনগুলো কেটে যাচ্ছে, জানো তো। সকালটা অন্তত আমি না করে দিলে ওর তো খাওয়াও হবে না, ও এটা জানে। এই জন্য মাঝে মাঝে আমাকে বলে যে মাহি, সকালে উঠতে হবে না, আমাকে করতে হবে না। আমি কি ভাবি বলো তো, আমাকে তো করতে হবে, ওর জন্য না করে দিলে সেটারও বেশি কষ্ট হয়। কিন্তু তবুও ব্যতিক্রম হয়েও যায়। আরও আছে মানুষ, কিন্তু ওই যে থাকা না থাকা সবই সমান আমাদের জীবনে এখন। তো কি করব, তাই আমার বদলে ওকে করতে হয়, নাহলে ওর বদলে আমাকে করতে হয়। আর দেখো, পুচু তো উঠেই গেছিলো, ওকে মুখ ধুয়ে দিচ্ছি। আমি আর ও একসঙ্গে মুখ ধুই। আগে হচ্ছে সকালে টিফিনটা সেরে নিই, টিফিনের রান্নাটা করে নিই, তারপরে মুখটা ধুই। আর আমার মুখ ধুয়ে না জল খেতে হয়। আমার এটা অনেক বছরের অভ্যাস, না হলেও এইটা আমার 15 থেকে 20 বছরের অভ্যাস যে আমাকে মুখ ধুয়ে জল খেতে হয়। মুখ ধোয়ার আগে পর্যন্ত আমি জল না খেলেও থাকতে পারবো। আমি কিন্তু কোনো পুজো আচ্ছা করলে, যাই করি, আমি জল না খেয়ে থাকতে পারি না। ঠাকুর আমার মাথায় ঠাকুর সব জানে। ঠাকুর তো কোনো দিন বলে না উপোস করে আমাকে পুজো করে, তবুও এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি পারি না। আর এই যে দুটো খেজুর খেয়ে নিলাম, এইটা এখন আমাকে সেই দুপুর পর্যন্ত থাকতে হবে খেয়ে, কারণ আমার খাওয়ার সময় থাকে না। আর আমার তো এদিকে কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদার টাইম হয়ে গেছে, যেহেতু ও 8:40 ট্রেন ধরে, এই জন্য ওর সময় হয়ে গেছে, 8:30 বেজে গেছে। কারণ গাড়ি রাখবে, আবার এতটা যাবে, 5 মিনিট লাগে। ওর 5 মিনিট লাগবে না, টোটোতে 5 মিনিট লাগে। দেখো, এক পর্ব হয়েছে, কারণ তোমাদের দাদা খেয়ে গেছে। চাটা সবারই করে দিয়েছে, আমি তো চা খাই না। আর ও তোমার দাদাকে দুটো রুটি করে দিয়েছি, খেয়ে চলে গেল। এবার এদের রুটিগুলো করে দেবো, তবে এদের রুটিগুলো আমি করবো না। আমি শুধু পুচু দুটো রুটি করে নিয়ে চলে যাবো। পুচু দুটো রুটিও খায় না, শুধু ছালগুলো খাবে, এই জন্য চলো রুটিটা করে নিই। জানো তো, সংসারের কথা হয়তো বলতে নেই, বলা উচিত নেই, তবুও তো জানো কিছু কিছু সময় কষ্টের কথাগুলো বেরিয়েই পড়ে। খাই আর না খাই, করতে হবে। দেখবে তোমার শরীর খারাপ থাক, যাই থাক, পাটা এত ব্যথা না, দুদিন হয়ে গেল ভালো ঘুমাতেই পারিনি। কিন্তু কি করব, একদিন না খেয়ে গেছে, আবারও কি রোজ রোজ না খেয়ে যাবে, সেইটা পারি না। ওকে তো আগেই করে দিয়েছি, তোমরা দেখলে। আর এইটা হচ্ছে বাকি যেজন আছে, পুচুর ঠাকুমা আছে, জেঠু আছে, আর কাজের মেয়েটা আছে, আর আমার একটা রুটি আছে, আর পুচুর একটা রুটি। তো রুটিগুলো সবই করে নিয়েছি, নিয়ে চলে এসেছি। এবার বিছানা গোছাতে হবে, কারণ কেন বলো তো, কাজের মেয়েটা আবার ঘর ঝাঁট দেবে, তো তাহলে লেট হয়ে যায়। খুব না হিসেব করে কাজ করতে হয় গো, এদিক ওদিক করলে হয় না। এই জন্য পুচুকে মুখ ধুয়ে আগেই আমি কি করেছি না, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গোছানো হয়ে থাকলে অনেক একটা বড় কাজ মিটে গেল। কারণ
পুচুকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে যায়, ও তো বাচ্চা, বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়। আর ওকে আজকে দুধ দিয়ে রুটি খাওয়াবো, দুধ আছে, আর ও না পাঁপড় খেতে খুব ভালোবাসে। এই জন্য একটার অর্ধেক পাঁপড় শুধু ওর মতো করেই ভেজে নিচ্ছি। দুধ পাঁপড় খাওয়ানো উচিত নয়, তেল আর দুধ একসঙ্গে, তবুও কিছু করার নেই। বাচ্চা তো যতটুকু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায় গো চেষ্টা করি। আগে খুব না ভালো ছিল, যা দিতাম খেয়ে নিত, ছোটো তো বুঝতো না। কিন্তু এখন না আর ওইটা করে না। এখন না খুব খুব মানে খাওয়ার জন্য খুব মানে অস্বস্তি হয়। কি করব, বাচ্চা তো যতটুকু পারি, তবুও আমার না ধৈর্য কম গো, বকে ফেলি, মেরে দিই, কী করব বলো। আর এই দেখো রুটি, দুধ আর পাঁপড়, আর ও ফোন দেখছে, ওকে ফোন দেখতে দেখতেই মোটামুটি খাইয়ে নিই, মানে ফোন দেখলে ও খেয়ে নেবে এই জন্য। আর পাঁপড়টা নিয়ে গেছি তো ও আগে পাঁপড়টার দিকেই ওর নজর পড়েছে। আর বিছানায় দিইনি, কারণ মূলত বিছানাটা গোছালাম তো, জন্য নিচেই শুয়েছিল। ওকে খাইয়ে দাইয়ে এসে আর এই যে জামা কাপড়, বাসি জামা কাপড়গুলো থাকে, আর এখন তো ও হিস করছে না আর বিছানায়, মানে 15 দিনের মতো আর বিছানায় হিস করছে না, আর হিস পেলেও বলছে, এই জন্য তো সেরকম আর জামা কাপড় হয়নি। আর আমি কি করি বলো তো, বেশি জামা কাপড় তাহলে না রাতে কেচে দিই, তাহলে সকালটা অনেকটা ফাঁকা থাকে এই জন্য। আর এই যে ডাব্বাটা দেখছো, কালকে রান্নাঘর থেকে বের করেছিলাম, তেল চিটচিট করছিলো, কারণ রান্না করে তো তেল চিটচিট হয়ে গেছিলো, এই জন্য ধুয়ে দিলাম। আর জামা কাপড়গুলো আর ছাদে যায়নি, অল্প জিনিস তো, অল্প জিনিস হলে আর ছাদে যায় না, বেশি জিনিস হলে অনেক জামা কাপড় কাচার থাকলে তবেই ছাদে যায়। সকাল থেকে তো দেখলে মানে এখন বাজে হচ্ছে 9:10 দিচ্ছি, 8:10 উঠেছি, উঠে দেখলে কত কাজ করে নিয়েছি। এখনও কিছু কাজ বাকি, সবচেয়ে বড় কাজ হচ্ছে পুচুকে খাওয়ানো। চলো আগে পুচুকে খাইয়ে দিই, তারপর আবার বাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকাল থেকে তো অনেক কাজ হয়ে গেছে, সব কিছু দেখছি, কিন্তু খাওয়ার টাইম নেই। সবজি কাটতে বসে গেছি, সবজিটা কেটে নিলে কি রান্নার একটু সুবিধা হবে তাড়াতাড়ি। পুচু ফোন দেখছে এই সময়। আর ভেন্ডি কেটেছি, ভেন্ডি ভাজবো, পটল কাটছি, পটল ভাজবো, আর সয়াবিন আলুর তরকারি করবো। ওই জন্য আগে সবজিটা কেটে নিচ্ছি, ঝর্ণা মোছার পরে সবজি খেলে না নোংরা হয়ে যায়, ও মোছার আগে সবজিটা কেটে নিলে না সুবিধা হয়, তাহলে পরিষ্কারও হয়ে যায়, আমার সবজিটাও কাটা হয়ে যায়। ওই জন্য কি আমি আগে ভাগে সবজিটাই কেটে নিচ্ছি। 3টে পটল কেটেছি, আর ভেন্ডি আর সয়াবিন, আর বাকি যে অনেকটাই সবজি বের করেছিলাম, ভাবছিলাম কি রান্না করব না করব, যেগুলো লাগলো না ঝিঙে টিঙে সব বের করেছিলাম, ওইগুলো আবার ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ ঝর্ণা মুছবে তো তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে থাকবে। আর আমি না, আমাদের 2 জায়গায় গ্যাস আছে, যেহেতু আগে আমরা আলাদা খেতাম, সেই জন্য আমাদের এদিকে একটা গ্যাস আছে, দেখলে যে দুধ গরম করলাম, প্রচুর পাঁপড় ভাজলাম, ওদিকে একটা গ্যাস আছে, আর এইখানে হচ্ছে আমার শাশুড়ি রান্না করতো, তো এইখানে একটা গ্যাস আছে, তো দুপুরে রান্নাটা আমি এখানেই করছি। একদিকে ভাত বসিয়েছি, পটল ভাজতে দিয়েছি, আর একদিকে সয়াবিনের মানে মশলাটা কেটে নিচ্ছি। আর দেখেছো ভেন্ডিটা আমি না ওই রান্নাঘর থেকে ভেজে নিয়ে এসেছিলাম, কারণ কী বলো তো, এখানে প্রচুর ঠাকুমা ঢুকলে না চট করে রান্নাঘর থেকে বেরোয় না। আর আমি তো যেহেতু শর্ট ভিডিওটা করি মানে ওই 12টার দিকে, এই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করি, সেই জন্য আমি ওদিকে কী করলাম, ভেন্ডিটা ভেজে নিয়েছি, আর সয়াবিনটা সিটি দিয়ে নিয়েছি। সয়াবিনগুলো ভালো না জানো তো, সয়াবিনগুলো একটু সিটি দিয়ে নিতে ভালো সিদ্ধ হয়েছে, আর আগের দিনে করেছিলাম সিটি দিইনি তো ভালো সিদ্ধ হয় না। আমি আলু সয়াবিনটা না ভেজে নিলাম, আর না সয়াবিন ভাজলে না কীরকম দেখবে একটা গন্ধ ছাড়ে, ভালো লাগবে না খেতে। আর এমনিতে তো সয়াবিনের তেমন কোনো টেস্ট নেই, কারণ সয়াবিনটা তো একটা ছিবে জিনিস, সয়াবিনের তো একটা মানে কি বলবো, সয়াবিন তো একটা দানা জাতীয় ডাল জাতীয় জিনিস। আর এই দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। জানো তো পাটা এত ব্যথা যে মানে বসতে পারি না, তাও পা মিলেই কি করব, আদা রসুনটা পেস্ট করলাম। বললাম না ভাগ্য খারাপ হলে যা হয়, আমারও সেরকমই ভাগ্য, আমি করে এসেছি। তবে এটা ভাগ্যের দোষ নেই, এটা আমার নিজের দোষ, কারণ আমি নিজের ভাগ্য নিজেই তৈরি করেছি, এখানে কারোর দোষ নেই, এখানে কাউকে দোষ দিতে পারবো না, কারণ এটা আমার নিজের সম্পূর্ণ দোষ। আর দেখো আদা রসুন পেঁয়াজ আগেই কষিয়ে নিয়েছিলাম, একটুখানি টমেটো দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়েছি, আর হালকা একটুখানি চিনি দিয়েছি, কারণ কি বলতো চিনিটা দিলে না একটু মানে টেস্ট হয়, দেখবে মানে সব তরকারিতে দেওয়া যায় না, কিছু কিছু তরকারিতে কালারও হয় ভালো। তোমরা দেখবে তেলে আগে চিনি দিয়ে দেবে, দেখবে তরকারির কালার কত সুন্দর হয়েছে। আর সয়াবিনটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো, কষিয়ে নিলে কি বলতো ভালো টেস্টি হবে, এই জন্য একটু ভালো করে মানে 5-7 মিনিট বেশি না, আর কষিয়ে নিয়েছি। আর আমি না
বুদ্ধি করে একটু কাজ করলে দেখবে অনেক কিছু সাশ্রয় হয়, মানে খেয়াল করে দেখবে। আমাকে দেখো, আমি কিন্তু ভাতের হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম বাটির মধ্যে, তাহলে কি গরম হয়ে গেল। আর তরকারিতে গরম জল দিলে দেখবে তরকারির টেস্ট আরও সুন্দর হয়। এটা মানে দিদিভাইয়ের থেকে শেখা, এই জন্য আমিও দিতাম, তবে দিদিভাইয়ের থেকে এটা ভালো শিখেছি। এই জন্য কী করলাম, ভাতের ওই মুখটায় বসিয়ে দিতে হাঁড়ি, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে গেল, আর জল দিয়ে দিয়েছি। দেখো এবার মানে হবে, আমি এবার দেখো রান্না তো মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি। এই দেখো ভেন্ডি ভেজেছি, ওই রান্নাঘর থেকে ভেজে নিয়ে এসেছিলাম। আর পটল ভেজেছি, ডালটা পুচু ঠাকুমা করে দিয়েছে, মানে যেদিনকে পুচু দুধ দিয়ে রুটি খায় সেদিনকে ডালটা উনি করে দেয়। কিন্তু আজকে পুচু দুধ দিয়ে রুটি খেয়েছে, তো ওই জন্য ডালটা উনি করে দিয়েছে। আমার তরকারিও হয়ে গেছে, এবার চান করবো, পুজো করবো। এখন সকাল থেকে খাইনি, আগে খাবো। চলো আবার পরে দেখা হবে। রান্না টান্না সেরে চান করে নিয়েছি, চান করে এই যে নাইটিটা পরেছিলাম ধুয়ে নিলাম, ধুয়ে মেলে দিই। আর এত রোদ্দুর উঠেছে, এত রোদ্দুর উঠেছে, মানে চিন্তা করতে পারবো না। তবুও শাড়ি পরেছে, আর শাড়ি পরতেই পুচু কী বলছে জানো, মামা চলো আইসক্রিম। কারণ কী বলতো, চান করে দুদিন ব্যাংকের দিকে যাচ্ছিলাম না, ওই জন্য ও ভাবছে কি মা ড্রেস চেঞ্জ করছে, তাহলে ব্যাংকের মানে বাইরে যাবে আর ও আইসক্রিম খাবে। আমি বলছি যে না পুচু টাকা নেই, বলছে না আছে আছে, আমার ব্যাগটা না দেখিয়ে দেয়। ও খুব চালাক হয়ে গেছে জানো। আর এই যে গাছে না কতগুলো করবী ফুল হয়েছিল, করবী ফুলগুলো না কী হয় বলো তো, এখানে হচ্ছে গাছ তোমার, ফুল নেবে অন্য কেউ, কারণ কি ফুল তুমি পাবে না, ভোর রাতেই ফুল তুলে নিয়ে চলে যাবে। আর দেখো একদম ফুল টুল নিয়ে ওপরে ঘরে চলে এসেছি, কারণ ঠাকুর তো আমার ওপরে ঘরে, পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন তো আর কলে জল থাকছে না বলে এখন ছাদ থেকেই জল নিতে হচ্ছে, মানে ট্যাঙ্কির জলেই পুজো করতে হচ্ছে। ট্যাঙ্কির জল সঙ্গে সঙ্গেই ভরেছে, তো ওই জলেই পুজো করতে হয়, কিছু করার নেই। কলে না জল থাকলে কোথায় পাবো। আর কাকিমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম একটুখানি, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। আর চলো এবার পুজোটা করে নিই। সব কিছু সেরে খাওয়া দাওয়া সেরে ওই যে জামা কাপড়গুলো তখন মেলেছিলাম শুকিয়ে গেছে, এবার তুলে রেখে শোবো। আর শরীর টানে গো, সারাদিন এইভাবেই কেটে যায়, রোজকার একভাবেই কাটে। আর শর্ট ভিডিওগুলো রোদে করি তো, তাই খুব কষ্টও হয়। দেখো সারাদিনে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি, জামা কাপড়ও ওঠানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, 2টোর মতো বাজে। এবার পুচুকে ঘুম পাড়াবো, নিজে একটু রেস্ট নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা বলবে কেমন হয়েছে পুরো ভিডিওটা, আর সারাদিনের কতটা জার্নি তোমাদের কাছে শেয়ার করলাম, সবটুকু কিন্তু দেখবে। টাটা, ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে, সবাই ভালো থেকো।